কাজ করবেন না যে বাংলাদেশে আমাদের লক্ষাধিক শিক্ষক আছে, যে আপনাদেরকে ঘেরাও করতে হবে এমন কোনো কাজ করবেন না। দয়া করে আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দিন এবং আমাদেরকে আমাদের কর্মস্থলে যেতে দিন। আপনারা অত্যন্ত মানবতার সাথে এই বিষয়গুলো দেখবেন এবং আমরা যেন বারবার এই রাস্তায় আসতে না হয় সামান্য বেতনের জন্য। আমাদেরকে অত্যন্ত দুঃখজনকভাবে বারবার প্রতারিত করছেন। প্রশাসনের বাইরেও আমাদের উপরে লাঠিচার্জ করছেন, বুলেট করছেন, টিয়ারশেল নিক্ষেপ করছেন। এই ধরনের এসে আসলে একজন শিক্ষক হিসাবে এইগুলো বলতে আমি লজ্জাবোধ করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখবেন বাংলাদেশ কংগ্রেস প্রতিনিধি মোহাম্মদ সেলিম রেজা বাচ্চু। আমি তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় সঞ্চালক, আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আমাদের জাতি গঠনের কারিগর, আগামীর পথ চলার আলোকবর্তিকা, সম্মানিত শিক্ষকবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, আমার সাংবাদিক ভাই এবং বোনেরা, সবাইকে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলায় থেকে যখন অ আ ক খ পড়তে শিখেছি তখন থেকেই শুনছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কাগজে আছে, কলমে আছে, কিন্তু রাজপথে দেখি শিক্ষকদেরকে সন্ত্রাসীর মতো পেটানো হচ্ছে। যে জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডের যখন অবস্থা তখন কোনো মানুষকে আমরা জীবিত বলতে পারি না। এই জাতি জীবিত আছে কিনা, এই জাতি আছে কিনা, সেই প্রশ্ন আজ প্রাসঙ্গিক। আজ আমলাদের সচিবদের গাড়ি কেনার টাকা হয়, তখন রাষ্ট্রে কোষাগার ফাঁকা হয় না। আর আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, তাদের ন্যায্য দাবি, যে তারা এই মহান জাতি গঠনের জন্য নিবেদিত আছেন, সেই মহান সম্মানিত পেশার একজন শিক্ষক কতটা অসহায় হলে, কতটা বাধ্য হলে তার জীবন জীবিকার প্রশ্নে, একটু আর্থিক নিরাপত্তার প্রশ্নে তাকে রাজপথে নামতে হয়, এই জাতির জন্য লজ্জা। আমরা প্রশ্ন করতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পরে 11টি সংস্কার কমিশন গঠন